কাবিল যখন মন খারাপ করে বসে থাকলেন বাবাজিরা, শয়তান দরবেশের বেশ লইয়া জুব্বা পাগড়ি লাগাইয়া আসছে। এ কাবিল, মনটা তোমার কেন রে খারাপ? বলে এই ঘটনা, আল্লাহ তাআলা নাকি বলে দিয়েছেন হাবিলের বোনকে বিবাহ করার জন্য, কিন্তু দেখো রে হাবিলের বোনটা কুৎসিত কালো, ওইটাকে আমি বিবাহ করতে পারবো না। এই কথাটা যখন বলতেছিলেন, শয়তান বলে এটা তো একটা সমাধান করার একটি সহজ বিষয়। বলে কেমনে ভাবে সহজ বিষয় আপনি দেখেন। দরবেশ বাবা বলে ওই কিবলিস শয়তানটা দরবেশ সেজে বলতেছে, এই লো পাথর, পাহাড়ের উপর থেকে পাথরটা হাবিলের মাথার উপরে, তোর ভাইয়ের মাথার উপরে ছেড়ে দিবি, দেখবি মাটি সাথে মিশে গেছে, মরে যাবে। সঙ্গে সঙ্গে তোর তো আর কেউ নাই, ভাই নাই, দেখবি তুই যেটাকে মন চাইবে ওইটাকেই বিবাহ করতে পারবি। শয়তান এরকম একটা যুক্তি দিয়ে দিল। কাবিল বলে ঠিকই তো, সমাধানের একটা রাস্তা পেয়ে গেছি। ওই যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তো আমার রাস্তা পরিষ্কার, আমার সামনে আর কেউ নেই। ঠিক শয়তানের কথা অনুযায়ী কাবিল এই দুর্ঘটনাটি ঘটিয়ে ফেলল বাবাজিরা। সত্য একটি ঘটনা। পাহাড়ের উপর থেকে পাথরটা লইয়া হাবিলের দিকে নিক্ষেপ করে দিল। দেখা গেল রে হাবিল মাটির সাথে মিশে গেল, রক্ত প্রবাহিত হইতে থাকলো। মারার পরে দেখা গেল তার কিছুক্ষণ পরেই তার ভিতরে অনুতপ্ত আসলো। দেখি হাবিল কি হইল, নিচে আইসা দেখে হাবিল মাটির সঙ্গে মিশে আছে, মাটিতে পড়ে আছে তার দেহটা, লড়ে না, চলে না, কথাও বলে না। ডাক দিয়া বলে, ভাই ও তোমার কি হয়েছে? এ ভাই, তার ভিতরে ভাইয়ের তখন একটি মায়া চলে আসলেন, ভালোবাসা চলে আসলেন। ওই সময়ের ভিতরে আদম আর হাওয়া আলাইহিস সালাম মক্কা নগরী কাবা ঘরে তওয়াফ করতে গিয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলার মতো, তাদেরকে ভেটু দেওয়ার জন্য কোনো লোক ছিল না ওই সময়। ভাইকে মারার পরে অনুতপ্ত হয়ে গেল। কাবিল এবার বলে, ও ভাই তোমার কি হইল? তুমি কথা বলো না কেন? তুমি কথা বলতেছিল না? লইয়া লইয়া যখন ঘুরতেছিল, হাই রে হাই, নিজের ভাইকে আমি হত্যা করে ফেলেছি, এখন আমি কি করব? কোথায় নিয়ে যাব এই লাশটাকে? আমি কি করব? এই কথা বলতে থাকে আর নিয়ে নিয়ে ঘুরতে থাকে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওইদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বলে দিলেন, ফাবাআসাল্লাহু উরবা ইয়াবআতু ফিল আরদি লিউরিহু কাইফা ইউরি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গরাবি ফাউরিয়া সাওআ আখি ফাআসবাহা মিনাল নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় জানিয়ে দিলেন, কাবিল যখন হাবিলের লাশটা লইয়া ঘুরতেছিলেন, কি করবে কোনো উপায় পাইতেছিল না বাবাজিরা। লাশটা এর আগে দুনিয়ার জমিনের ভিতরে কেউ মারা যায় নাই, সর্বপ্রথম মৃত্যুবরণ করেছিলেন বাবাজিরা হাবিল, আর কাবিল তাকে হত্যা করেছিলেন দুনিয়ার জমিনের ভিতরে। এর আগে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই, কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। সর্বপ্রথম যিনি মৃত্যুবরণ করেছিলেন দুনিয়া
থেকে ত্যাগ করেছেন, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। তার নাম হইল হাবিল, আর এর হত্যাকারী হইল কাবিল। জানে না কেমনে দাফন করবে, কি বা করবে, লাশটাকে কোথায় নিয়ে যাবে। অনুতপ্ত মনের ভিতরে একটু মায়া জেগে গেল, ভালোবাসা জেগে গেল, ভাইয়ের প্রতি ভালোবাসা জেগে গেল। দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে যখন বাবা সম্পদ লইয়া ভাই দ্বন্দ্ব লাগাইয়া দেয়, মামলা করে, মারামারি করে, হাঙ্গামা করে সম্পদগুলা ভাগ করে নেয়। মানুষের চালে পয়দা যখন সম্পদগুলা বিক্রি করে দিরা শুরু করে, একজনের জন্য আরেকজন দুশ্মন শত্রু হয়ে যায়। দেখবেন দুনিয়ার জমিনে যখন তার বাবার সম্পদগুলা শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, দেখবেন দুই ভাই আবারও কথা বলতে থাকে। মায়া চলে আসে, বলে সম্পদের গরম যেদিন থেকে চলে যায়, ভাই ভাইয়ের সঙ্গে ভালোবাসা দৃষ্টি দিয়ে তাকায়, ঠিক কিনা। এক ভাই আরেক ভাইয়ের জন্য গ্রামের সম্পদ নিয়ে মামলা করছে। মামলা করতে করতে দেখা যায় হাজিরা দিতে দিতে, উকিল চালাইতে চালাইতে এই মামলা আর রায় হয় না। এক সময় দেখা গেল সম্পদ বিক্রি করা পর্যন্ত এই মামলা বাইছে দুই ভাই। বাবার পরে এখন হাজিরা দিয়ে বের হয়েছে, বের হয়ে যে হোটেলে খাবে, ওই সময় আর খাওয়ার কোনো টাকা পয়সা নাই। অনেক আগের ঘটনা, শোনা কথা। তো ওই ব্যক্তি কি করছে, একটু চিরা কিনছে। আর আগে যে পাওয়া যাইতো, যেটাকে বলা হয় বিসি কলা, চিনেন? এখন এটা পাওয়া যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই বিসি কলা নিয়ে কিনছে, ওইটার তো দাম অনেক আগে কম ছিল, ওইটা খাইতো না মানুষ, গরুরে খাওয়াইতো। আর এখনকার আমি আপনি খাবো, খুঁজা পাই না। তো ওই বিসি কলা কিনছে আর চিরা কিনছে, কিনা পথিমধ্যে বয়ে বয়ে খায়। আর ভাই আরেক ভাই যাওয়ার সময় তার দিকে মায়ার দৃষ্টিতে তাকায়। তার কাছে যে খাবে, এই তো চিরা আর বিসি কলা খাইতেছে, কিন্তু সে যে খাবে এতটুক, এই টাকা পর্যন্ত তার কাছে নাই। সে মায়ার দৃষ্টিতে তাকায়। যে ভাই খায় ওই ভাইকে বলে, ভাই এদিকে আসো, কিছু নাই পকেটে, বলে না, বলে বসো, আমরা এই চিরা কলা ভাগ করে খাই। খাওয়ার পরে এই যে খাবার খাইছে একসঙ্গে, খাওয়ার পরে ভাইরে বলতেছে, ভাই আমার সব সম্পদ শেষ, তোমারও সব সম্পদ শেষ, চলো এই হিংসা বিদ্বেষ এখন থেকে ছেড়ে দেই। আর এই হিংসা বিদ্বেষ করা যাবে না, তোমার আমারই ক্ষতি হয়েছে। দেখো মানুষের বুদ্ধি শুনে কথা বলেন, ঠিকই না? ঠিক তেমনি ভাবে কাবিল শয়তান, এই বুজুর্গ শয়তান বুজুর্গ সেজে আসছে, দরবেশ সেজে আইসা যে বুদ্ধিটা দিয়ে দিল, ভাইকে মেরে ফেল, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না রে না, কাবিল ভাইয়ের লাশটা লইয়া ঘুরে আর বুকে জড়াইয়া জড়াইয়া কাঁদতে থাকে, ভাইরে ভাই তোমাকে আমি মেরে ফেললাম, এত জীবন থেকে তুমি আমি একসঙ্গে বড় হইলাম, তুমি আমি একসঙ্গেই চলাফেরা করলাম, কত ভালোবাসা, একসঙ্গে উঠা বসা করতাম, এখন আমি একা হয়ে গেছি। ওরে ভাই আমি কার সঙ্গে চলাফেরা করব, বিপদের সময় আমি কার কাছে গিয়ে দাঁড়াইব। অনুতপ্ত হইতে থাকে বাবাজিরা। শুধু তাই নয়, আমাদেরকেও অনুতপ্ত হইতে হবে, আমাদেরকেও মৃত্যুবরণ আগে তাকওয়াবান হইতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে, হিংসালেশ সব কিছু ছেড়ে দিতে হবে। মালাকাল মউত যখন চলে আসে মানুষের, এরকম মুফাসসিরিনে কেরাম বলেন বাবাজিরা, ও মুসলমান ভাইজারে আমার, এ জীবনে কত মানুষ না দেখলাম, জীবনে সম্পদ সব কিছু ছেড়ে দিয়া এইরকম দুনিয়া থেকে যখন চলে যায়, বদকারের জন্য বলা হয়েছে বদকারের রুহুটা। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ দুনিয়ার মানুষরা শোনো শোনো শোনো, মানুষ যদি বদকার হয়ে যায়, তার যদি কোনো আমল না থাকে, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সময় তার রুহুটা 80 জায়গা দিয়ে তার রুহুটা বের হইতে থাকে, 80টা
দুইটা রাস্তা খুঁজতে থাকে। তখন দেখা গেল হাত দিয়ে যদি রুহুটা বের হয়ে যায়, ওই হাতের পাওয়ারটা অনেক বেশি হয়ে যায়। যদি কোনো মানুষের সঙ্গে লাগে, মানুষের ওই জায়গাটা ভেঙে যাবে। যদি মুখ দিয়ে বের হইতে থাকে, বলে মানুষের দেখবা মুখটা কেমন আকৃতি হয়ে যায়। চোখ দিয়ে যদি বের হইতে থাকে, রুহুটা বের হওয়ার জন্য রাস্তা বাবা খুঁজতে থাকে। রুহুটা যখন বের হইতে থাকবে, একজনের কাছে শোনা কথা বাবাজিরা, একজন প্রতাপশালী লোক আমার নিজের এলাকাতেই ছিলেন, মৃত্যুবরণ করার পরে আমি নিজে গিয়ে শুনলাম। যখন দেখা গেল তিনি জমিনের ভিতরে শুয়ে আছে, বলে এখনো তার বুকের ভিতরে একটু একটু লড়তে থাকে, হাত পা গুলা অবশ হয়ে গিয়েছে। আস্তে আস্তে পা দুইটা অবশ, হাত দুইটা অবশ হয়ে গিয়েছে। মানুষটা বেশি সুবিধার ছিল না বাবাজিরা। দেখা গেল তার শরীর থেকে আর কোনো রেসপন্স আসে না, বুকের ভিতরে একটু একটু লড়তে থাকে, একটু একটু লড়তে থাকে। দেখা গেল কিছুক্ষণ পরে বুকের ভিতরেও লড়তে থাকে না, দেখা গেল কণ্ঠনালীতে একটু লড়তে থাকে। এদিকে সব কিছু অচল হয়ে গিয়েছে বাবাজিরা। বুক থেকে গলা পর্যন্ত একটা দাগ পড়ে গিয়েছে। বলে রুহু আর ওই দিকে যাইতে পারে না। মালাকাল মউত তার বডির ভিতরে একটা দাগ দিয়ে ফেলেছে। বলে এদিকে আর তুমি রুহু যাইতে পারবা না, তোমার রাস্তায় দিকে তুমি বের হইতে থাকো রে। দেখা গেল কিছুক্ষণ পরে পরে একটু এইরকম কণ্ঠনালীটা লড়তে থাকে, চোখগুলা উপড়াইয়া ফেলাইছে, নাড়াগুলা উপড়াইয়া ফেলাইছে, হা কইরা ফেলাইছে, জিবলাটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখে এই প্রতাপশালী লোকটা দুনিয়ার জমিনের ভিতরে নাই, তার মরা দেহটা এইভাবেই দুনিয়ার জমিনের ভিতরে পড়ে থাকে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের কোন সময়টা বেশি দুঃখজনক, কোন সময়টা মানুষের জন্য বেশি কষ্ট বেদনাজনক? বলতেছিলেন নাম্বার 1 রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো শোনো, ওই ব্যক্তিটা যখন তার ঘরের ভিতরে থাকতে থাকে মৃত হয়ে যা, যখন লাশ হয়ে যা, তার সন্তানগুলা তার শরীর থেকে যখন কাপড় পরনের কাপড়গুলা খুলতে থাকে রে, কেসি দিয়া কাইটা কাইটা যখন খুলতে থাকে, রুহটা বলে এ আমার কাপড়গুলা কেন তোমরা কাটো? এই কাপড় তো আমি আর জীবনও পরব না, মনে হয় এই জন্য তোমরা কেটে কেটে ফালাইয়া দিতেছ। হায়রে, ওই ব্যক্তিটার দুনিয়ার জমিনের ভিতরে আর কিছু থাকে না, ওইতে ভালো ভালো পোশাকগুলা সেই ব্যক্তিটা পছন্দ কইরা কিন্তু আর ভালো পোশাকগুলা পরতো। সন্তানগুলা কেচি দিয়া কাইটা কাইটা পোশাকগুলা যখন খুলে ফেলে, 1 নাম্বার বেদনাদায়ক কষ্টকর জিনিস সেদিন তার সঙ্গে ঘটে যাবে। 2 নাম্বার বেদনাদায়ক জিনিস হইল, আরে ওই ব্যক্তিটাকে সেদিন আর ওই সন্তানটা বাবাও বলবে না, স্ত্রী স্বামী বলেও ডাকবে না। ঘর থেকে যখন বের করে নেওয়া হবে, ওই ব্যক্তির রূহটা বলতে থাকবে, এ দুনিয়ার মানুষ, আমাকে কেন ঘর থেকে বের করে নিয়ে যাও? এই বিল্ডিংটা বানানোর জন্য, 5 তলা 10 তলা বিল্ডিংটা দাঁড় করানোর জন্য আমার অক্লান্ত পরিশ্রম, আমার শরীরের ঘাম ঝরাইছি, কতই না কষ্ট করেছি, আমাকে কই নিয়ে যাওয়া হয়? এই মানুষটাও সেদিন দ্বিতীয়বার আফসোস করতে থাকবে, দ্বিতীয়বার বেদনাদায়ক হইতে থাকবে। ও বাবাজিরা, কি জন্য এত হিংসা করি? কি জন্য আমরা মানুষের সঙ্গে এত কিছু করতে থাকি? ও বাবাজিরা, জীবনটা আমাদের জন্য কিছুই না। আজকে সম্পদের জন্য, বাড়ির জন্য একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ করি,
মারামারি করি। বাদশাহ জুলকারনাইন সবাই নাম জানি, এমন একটি বাদশাহ ছিল বাবাজিরা, মুখলেস একজন ইমানদার বাদশাহ ছিল। এই দুনিয়ার জমিন থেকে যখন সে চলে যায়, চলে যাওয়ার সময় বলতেছিল, আমার লাশটাকে লইয়া তোমরা বাজার দিয়ে একটু ঘুরাবা, এইরকম হাত দুইটা কাফনের কাপড় থেকে বের করে দিবা। দুনিয়ার জমিনের ভিতরে তার খলিফারা বলতেছিলেন, ও হুজুর বাদশাহ গো, কেন হাত দুইটা বের করে দিব? বলে, আমি বাদশাহ জুলকারনাইন মানুষকে বোঝানোর জন্য, বলে আমি দুই হাত খালি হাতে দুনিয়া থেকে চলে যাইতেছি। এ দুনিয়াদার মানুষ, মৃত্যুর সময় তুমি কিছুই নিতে পারবা না। দেখো 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 রে, আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে কিছুই নিতে পারলাম না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। ঠিক না? এ দুনিয়ার বাবাজিরা, শুধু আমাদের জীবনে গুনাহ আর গুনাহ। এই জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব দুনিয়া কারোর জন্য না, মানুষকে খুশি করার জন্য না, যাকে খুশি করার জন্য করব, চিল্লায়া বলেন তিনি কে? ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা করব। এই জন্য আমরা সামনে কুরবানি আসতেছে, এখন থেকে আমরা ওই কুরবানির প্রস্তুতি নিতে থাকব। ওই হাবিল কাবিল থেকে কুরবানি যদি কেউ মানে, আল্লাহ তাআলার আদেশ যদি মানে, আল্লাহ তাআলা ওই তাকওয়া পরহেজগার বান্দাদের সঙ্গে সঙ্গী সাথী হবে। এই ঘটনা থেকে আমরা এতটুকুই বুঝলাম যে আল্লাহ তাআলার ভয় তাকওয়া আমাদের ভিতরে ফিট করতে হবে। ঠিক না?